সহজেই কিভাবে সরিষা ইলিশ তৈরি করা যায় এটাই আপনাদের আজকে আমি দেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? দেখেন আজকে আমি নিয়ে আসছি কত বড় ইলিশ মাছ। আর ইলিশ মাছটা এতই ফ্রেশ, দেখেন খোসাগুলোর উপর মতো চকচক করতেছে। মাছটা অনেক ফ্রেশ আর মাছটা অনেক বড় দেখতে পারতেছেন। তো আমি আজকে সর্ষে ইলিশ বানাবো। তো প্রথমে মাছটা কেটে নিব। তো কিভাবে সর্ষে ইলিশ বানায় আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ইলিশ মাছটা তো অনেক বড়, এই জন্য আমি একটা চামচ দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ইলিশ মাছটার ওজন হয়েছে 1.5 কেজি। দেখেন কি ফ্রেশ। আমি চামচ দিয়ে আঁশটা ফেলাইতেছি, বড় মাছ এই জন্য। তো বন্ধুরা, আমি মাছটা আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিছি। আর এখন আমি মাছটা পিস পিস করে কেটে নিব। দেখেন মাছটা অনেক বড়, কিন্তু মনে হয় ভিতরে ডিম হয় নাই। তো আমি এখন মাছটা কেটে নিব। আর মাছটা অনেক তেল হয়েছে বন্ধুরা, আর মাছটার ঘ্রাণটা অসাধারণ। তো বন্ধুরা, আমি মাছটা অনেক সুন্দর করে কেটে নিছি। আর দেখেন মাছের পিসের সাইজ একটা অনেক বড়, পিসগুলো দেখতে পারতেছেন। তো আমি এখন সবগুলো মাছ রান্না করব না, আমি যেগুলো মাছ রান্না করব আমি ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটা প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে মাছটা হলুদ মরিচ মেখে আমি 10 মিনিট রেখে দিব। তো আমি এখন মাছে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো মিশিয়ে নিব। মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তাহলে মাছের ভিতরে হলুদ লবণ ঢুকবে আর মাছটা খেতে অসাধারণ লাগবে। এই জন্য আমি মাছে প্রথমে হলুদ আর লবণ দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি মাছে ভালো করে মশলা মাখাই নিছি। এখন আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিব। 10 মিনিট পরে আমি রান্না বসাবো। তো বন্ধুরা, আমি এই জায়গায় হলুদ সরিষাটা নিয়ে নিছি। আপনারা চাইলে কালো সরিষা নিতে পারেন। তো আমি এখন সরিষাটা ধুয়ে পরিষ্কার করব, পরে আমি ব্লেন্ডার করে নিব। কারণ অনেক ময়লা থাকতে পারে, এই জন্য আমি ধুয়ে নেব প্রথমে। তো বন্ধুরা, আমি ভালো করে পরিষ্কার করে নিছি, একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিছি। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব। তো আমি ব্লেন্ডার করার জন্য 4টা মরিচ নিয়ে নিছি, আর মরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি সরষাটা ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বাটতেও পারেন। আমি সরষাটা ব্লেন্ডার করে নিছি। এখন আমি একটু পানি দিয়ে আমি এটাকে সেকে নিব ছাঁকনি দিয়ে। আমি একটা ছাঁকনি দিয়ে এভাবে সেকে নিব সরষাটা। তো আমি সম্পূর্ণ সরিষাটা এইভাবে সেকে নিছি। দেখেন আমি এগুলো ফেলে দিছি, কারণ এগুলো রাখলে কেমন যেন হয়ে যায়, আর ফেলে দিলে খেতে ভালো লাগে। এই জন্য আমি ফেলে দিলাম। আপনারা চাইলে রাখতে পারেন, আর না চাইলে ফেলে দিতে পারেন। আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিছি। আমি সর্ষে ইলিশটা রান্না করব সরিষার তেল দিয়ে। এই জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি দিব কালি জিরা। আমি এই সরিষা ইলিশে বেশি মশলা দিব না, কারণ সরিষা ইলিশে বেশি মশলা দিলে ইলিশ মাছের অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না, এই জন্য। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু কালো জিরা। তো আমি কিছু কালো জিরা দিয়ে দিলাম।
আমি দিয়ে দিব সরিষাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি আর কিচ্ছু দিব না, এগুলো দিয়ে আমি রান্না করব। আমি এখন সরিষাটা ফুটিয়ে নেব, তারপর আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি মশলা মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর সরিষা দিয়ে আমি মাছটা সুন্দর করে সেদ্ধ করে নিব। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে সরিষা খেতে ভালো লাগে না, তিতো হয়ে যায়। তো আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। মাছটা আমি ঢাকনা খুলে দেখে নিব। দেখেন বন্ধুরা, মাছটা তো সেদ্ধ হয়ে গেছে, আর মাছের কালারটা কিন্তু অসাধারণ আসছে। দেখেন আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দেখেন ভালো একটা ঘ্রাণ আসবে, এই জন্য খেতেও ভালো লাগবে। আরো 2-3 মিনিট জাল দিব আমি ঢাকনা দিয়ে, কাঁচামরিচটা দেওয়ার পরে পরে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে দেখে নিব আমার মাছটা রান্না করা হয়ে গেছে। দেখেন ঘ্রাণটা বন্ধুরা অসাধারণ আসতেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব, আর উপর থেকে আমি কিছু সরিষার তেল দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে আর ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। আর কালারটা বন্ধুরা দেখেন অসাধারণ। আর ইলিশ মাছের অনেক রকমের রেসিপি আছে, আপনারা যদি কেউ দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।